হ্যালো গাইজ, চলুন পরের এপিসোডে যাই। শেষমেশ লিসাকে বাঁচানো হয়েছে আর সে বাড়িতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ডোজির মুখেও খুশি ফুটে উঠেছে। নিউজে জানাচ্ছে এয়ারপোর্টে বোমা ফাটলেও কেউ মারা যায়নি। এদিকে চশমা পরা লোকটা বলছে, ওপর থেকে নির্দেশ না আসা পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে বলেছিলাম, তাহলে এর মধ্যে ঢুকতে কি বলেছিল? এই বলে শিবাসাকি আর তার টিমকে ধমক দিয়ে 6 মাসের জন্য সাসপেন্ড করে, কিস থেকেও সরিয়ে দেয়। আবার কিছু করলে চাকরি থেকে বরখাস্ত করবে বলে হুমকি দেয়। শিবাসাকি বলেন শুরুটা যেহেতু তিনিই করেছেন, দায়ও তিনিই নেবেন। লোকটা তখন তাকে চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলে। শিবাসাকি বলেন স্পিংসকে তিনি নিজের চোখে দেখেছেন, ওরা বোমাটা রাখেনি, ফাঁসানোর জন্য অন্য কেউ রেখেছে। লোকটা পাত্তা না দিয়ে জিজ্ঞেস করে চাকরি রাখতে চাও কিনা। রেগে শিবাসাকি চলে গেলে সে ব্যাজ রেখে যেতে বলে। শিবাসাকি পুলিশ ব্যাজ খুলে রেখে বেরিয়ে যান। এরপর ডিরেক্টরের কাছে গিয়ে বলে সবকিছুর পিছনে ওই সাদা চুলের মহিলাই তো আছে, তাই না? ডিরেক্টর বলেন হ্যাঁ, এমনকি তোমাকে বরখাস্ত করতেও সেই বলেছে। শিবাসাকি অবাক হয়ে বলেন আপনারা তো বলেছিলেন সে শুধু গবেষক, আসলে সে কি? ডিরেক্টর জানান সন্দেহ হওয়ায় খোঁজ নিয়ে জেনেছেন এফবিআই থেকে তাকে এখানে পাঠানো হয়েছে। শিবাসাকি জিজ্ঞেস করেন এফবিআই মানে কি মার্কিন গোয়েন্দাদের হয়ে কাজ করছে? তাহলে সে কি স্পাই? ডিরেক্টরও হ্যাঁ বললে শিবাসাকি প্রশ্ন করেন একজন স্পাই প্লুটোনিয়াম হারানোর কেসে এত আগ্রহী হবে কেন? ডিরেক্টর বলেন ব্যাপারটা এখন হাতের বাইরে চলে যাচ্ছে। এদিকে লিসার জ্ঞান ফিরেছে, কিন্তু বাইরে না যাওয়ার নির্দেশ লেখা। পরের দৃশ্যে শিবাসাকি তার ফিজিক্স পড়ুয়া মেয়ের সঙ্গে দেখা করেন। মেয়েটি বলে এতদিন পর আমাকে দেখতে কেন? মেয়ের অভিযোগ কাজ নিয়ে ডুবে থাকায় তিনি মায়ের সঙ্গেও কথা বলেননি। শিবাসাকি জানতে চান ফিজিক্স পড়লে নিউক্লিয়ার পাওয়ার নিশ্চয়ই জানো, সাধারণ মানুষ কি প্লুটোনিয়াম দিয়ে বোমা বানাতে পারে? মেয়েটি পাল্টা জানতে চায় তদন্তের জন্য এইসব প্রশ্ন কেন। শিবাসাকি সিগারেট ধরালে সে বলে এখানে ধূমপান নিষেধ। তারপর জুস ঠেলে দিয়ে জানায় সাধারণ মানুষের পক্ষে এটা করা সম্ভব নয়, তবে উপযুক্ত মেশিন আর টুলস থাকলে আগে রেডিয়েশনের মতো কিছু তৈরি হবে, সেটাও সামলাতে পারলে একজন মানুষ বোমা বানাতে পারবে। এদিকে লিসা রান্না করার সময় কলিং বেল বাজে। দরজা খুলে সে জানতে পারে তার নামে একটি প্যাকেজ এসেছে। প্যাকেট খুলে দেখে ভেতরে যেন একটি চিঠি, ওখানে বোমা লেখা দেখে সে আটকে ওঠে। আরাটা আর ডোজি লিসার মুখ দেখে ফেলেছে, এখনই আমাদের আস্তানা খুঁজে পাবে, তাই এখান থেকে কেটে পড়তে হবে বলে আরাটা। ডোজি আফসোস করে ইস, বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল। এমন সময় লিসাকে দেখা গেল দৌড়ে আসতে। ওইভাবে ছুটছে কেন? ও কেন ছুটছে ভাবার আগেই উপর থেকে বোমা ফেটে গেল। হলুদ চুলের লোকটা ফাইভকে বলল ওরা বাধা হলেও বোমা পেতে হবে, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমেরিকা সরকার জিনিসটা নিরাপদে উদ্ধারের নির্দেশ দিয়েছে, ভুল হলে সর্বনাশ। ফাইভও ওটা বাড়িতে লুকিয়ে রাখবে না, তাই বাড়িটা উড়ে গেলেও সমস্যা নেই, তোমাদের তো ওই জিনিসটাই চাই, তাই না? হলুদ চুলের লোকটা রাজি হলেও বলল দয়া করে ধৈর্য ধরুন, জাপানি পুলিশের কাছ থেকে আর কতই বা লুকাবো। এই বলে সে চলে গেল। এদিকে ফাইভ কাজ করতে করতে মাথার ভিতর অদ্ভুত কিছু টের পেয়ে চিৎকার করে উঠল, এসব দেখে কি আমার হাসি পাচ্ছে নাকি? পরের দৃশ্যে দেখা যায় আরাটা আর ডোজি লিসাকে নিয়ে পরিত্যক্ত একটা ভিডিও গেম সেন্টারে এসেছে। আরাটা টেনশনে জিজ্ঞেস করে আমাদের এই অবস্থার জন্য কি দায়ী জানো? লিসা দুঃখ করে বলে আমি। শুনে ডোজিও মন খারাপ করে। কাট করে এবার শিবাসাকিকে দেখানো হয়। শিবাসাকি রাইজিং পিস একাডেমি নিয়ে খোঁজ করছে। আগের বোমা বিস্ফোরণের 3-4টি জায়গা মিলিয়ে সে দেখে এই একাডেমিতেই একটা সেমিনার হয়েছিল। সেমিনারে আসা লোকজনের সঙ্গেই বোমা ধ্বংস হওয়া ভবনগুলোর যোগ আছে, অর্থাৎ ওই সেমিনারে অংশ নেওয়া লোকজনকেই এই ছেলেগুলো নিশানা করেছে। রাইজিং পিস একাডেমিতে অ্যাথেনা প্ল্যান নামে একটি প্রকল্পের কথাও উঠেছিল। স্ফিংস যেমন গ্রিক শব্দ, অ্যাথেনাও তেমন, অর্থ জ্ঞানের দেবী। এমন সময় অ্যাসিস্ট্যান্ট ডোনাট খেতে খুলতেই শিবাসাকিও সেখানে এসে হাজির। শিবাসাকি এসে বলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। অ্যাসিস্ট্যান্ট ডোনাট বাড়িয়ে দিয়ে বলে ডোনাট চাই, তাই তো নিন। শিবাসাকি বলে বিদায়ী উপহার ভাবছো? ওসব লাগবে না, অন্য জরুরি বিষয়ে এসেছি। স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ কমিটির মন্ত্রীর ছেলে কিছুদিন আগে নাকি কারো সঙ্গে কি একটা করেছে, একটা খবর এসেছে। হ্যাঁ, কেসটা ককেই মিটেছে, বিস্তারিতটা দেবে? ওই ডোনাটটা আমার জন্য একটু রেখে দিও। আরাত্তা আর ডোজি পরের প্ল্যান নিয়ে কথা বলছে। ডোজি জিজ্ঞেস করে এটা কি করতেই হবে? আরাত্তা বলে হ্যাঁ, করতেই হবে, এর আগে ফাইভ নামে কেউ আমাদের কাছে আসেনি, এখন তো সে আছে। ডোজি বলে তাহলে সবকিছু একেবারে বন্ধ করে দিই না কেন? লিসাও কথাগুলো শুনছে। পরের দৃশ্যে শিবাসাকি হেলথ মিনিস্টারের সঙ্গে দেখা করে। সে সরাসরি বলে অ্যাথিনা প্ল্যান নামে একটা প্রকল্প ছিল মেধাবী শিশুদের পড়ানোর জন্য, অথচ পাবলিক রেকর্ডসে এর কোনো উল্লেখ নেই। পুরো প্রকল্পটার মাথা ওই রাইজিং পিস একাডেমি, আর আপনিও এর সদস্য, তাই একটু বলুন। বলতেই লোকটা ঔদ্ধত্যের সঙ্গে বলে কিছুই জানি না, জানলেও আপনাকে কেন বলবো, বলে উঠে চলে যায়। তখন শিবাসাকি বলে আপনার ছেলে কেমন আছে? মনে হয় ভালোই আছে, কেসটা তো কবেই মিটে গেছে। শিবাসাকি ছেলের ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে, বলে আপনার ছেলে এখনো শুধরায়নি। মন্ত্রী উত্তেজিত হয়ে বলে এখন আমার চাকরি নেই, যা খুশি করতে পারি, কোনো ভয় নেই। এরপর আরাত্তা জিজ্ঞেস করে সবকিছু বন্ধ করতে হবে কেন? ডোজি বলে এভাবে চলতে থাকলে
আমাদের কিছু হয়ে গেলে? আরাত্তা বলে, তাহলে এখন ভয় পাচ্ছ কেন? লিসার জন্য 12। ভেবে দেখো আমরা কোথা থেকে এসেছি। এরপর তার পুরনো স্মৃতি সাদা কালোতে দেখানো হয়। জেলের মতো একটা জায়গা যেখানে অনেক শিশু, কিছু কাজ আমাদের করতেই হবে। সেই জায়গাটাকে কি পুরোপুরি ভুলে যেতে পারবে? একটা ভুল হলেই লিসা বোমা বিস্ফোরণে মারা যেত, তাই ওকে আর এতে জড়ানো যাবে না। ডোজি বলে, তুমি ঠিকই বলেছ। কিন্তু লিসাও কথাগুলো শুনছে। শিবাসাকি মন্ত্রীর কাছ থেকে বেরোতেই হামুরা এসে বলে, কেসটা খতিয়ে দেখলে আমিও সাহায্য করব। সহকারী জিজ্ঞেস করে, আমি কোথায় আছি জানলে কিভাবে? সে বলে, একজনকে নুডলস কিনে দিয়েছিলাম, তিনিই বলেছেন। শিবাসাকি সতর্ক করে, এভাবে চললে চাকরি যাবে। হামুরা বলে, তার বাবা মায়ের মুদির দোকান আছে, তাই সেখানেই সে কাজ চালিয়ে নিতে পারবে। শিবাসাকি জানায়, মন্ত্রী বলেছে দেশে সব অনাথ শিশুর পরীক্ষা করা হয়েছে, বাচ্চাদের টেস্ট করে বুদ্ধিমান কয়েকজনকে বেছে নেওয়া হয়েছে। এখন এক একটা অনাথ আশ্রমে গিয়ে খোঁজ চলছে এখান থেকে কাউকে নিয়ে যাওয়া হয়েছিল কিনা। এক নারী হ্যাঁ বললে ছোটবেলায় টেস্ট দেওয়া সেই ছেলেটার সঙ্গে দেখা করে। সে বলে, তখন তার বয়স 5, তাই তেমন কিছু মনে নেই। একটা চার্চেও খোঁজ নিয়ে জানা যায় সরকার সেখান থেকে এক ছেলেকে নিয়ে গিয়েছিল। এরপর বাচ্চাগুলোর কি হয়েছিল কেউ জানে না। সরকারি লোকটির পরিচয় জানতে চাইলে নারীটি বলে, তারা শুধু একটা বিজনেস কার্ড দিয়ে গিয়েছিল। হামুরা বলে, অনেক জায়গায় খুঁজেও শুধু শুনেছি বাচ্চাদের নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারপর তাদের কি হয়েছিল কেউ জানে না। শিবাসাকি বলে, বাচ্চাগুলো যেন হঠাৎ ভূতের মতো উধাও হয়ে গেছে। অন্তত এই লোকটা বেঁচে আছে এই আশায় নারীর দেওয়া কার্ডটা দেখায়। কার্ডে নাম লেখা ছোট্ট আয়োকি, পদবী ডিরেক্টর। এরপর শিবাসাকির সাবেক সাইবার ক্রাইম সহকর্মীকে ফোন করে ডিরেক্টর আয়োকির ঠিকানা চাওয়া হয়। লোকটির সংসার আছে, স্ত্রী ও অন্তঃসত্ত্বা। সে বলে তার কাজ হ্যাকিং ঠেকানো, অথচ তাকে দিয়েই হ্যাক করতে বলা হচ্ছে। শিবাসাকি জানায় সাহায্য না করলে অনেকেই মারা যাবে। লোকটি পরে ফোন করার কথা দেয়। এদিকে ডোজি লিসার লেখা একটা চিঠি পায়। চিঠিতে লেখা, আমার জন্যই তোমাদের সবার বিপদ, তাই আমি চলে যাচ্ছি, বিদায়। কাঁদতে কাঁদতে লিসা পালিয়ে যায়। পরের দৃশ্যে লন্ডন ব্রিজ ফলিং ডাউন গাইতে গাইতে তার দৌড় দেখা যায়। ক্যামেরায় 5 তা দেখছে। এরপর শিবাসাকি আগের সেই ছেলেটির ঘরে স্পিনিক্সের মুখোশটা দেখতে পায়। হামুরা বলে, টিনেজাররা এখন স্পিনিক্সকে হিরো মানছে। শিবাসাকি মনে করিয়ে দেয়, সে ছোট থাকতেও টিনেজাররা পুলিশকে পাথর ছুঁড়ে সরকারের বিরুদ্ধে লড়ত। আজ তাদের স্পিনিক্স বলা হচ্ছে, অন্য যুগে হয়তো অন্য নামেই ডাকা হতো। এ সময় সাইবার ক্রাইমের লোকটি ফোন করে জানায় আয়োকির ঠিকানা পাওয়া গেছে। অ্যাথেনা প্ল্যানে ফার্মা কোম্পানি, নিউরোসায়েন্স গবেষণা প্রতিষ্ঠান ও মেডিকেল কলেজগুলোও জড়িত ছিল। পরিকল্পনাটি 7 বছর আগেই বন্ধ হয়ে যায়। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আমাকে কিছু বলতে মানা করছে। এদিকে লিসাকে ধরে এনে 5 ওর নখে নেল পলিশ লাগাচ্ছে। সোনা, তোমাকে দেখে মায়া হয়, নখগুলোরও যত্ন নাও না। তোমার নাম লিসা আর স্নেহময়ী মায়ের সঙ্গেই থাকো। তোমার ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত সব জানি। ওই ছেলেদের ভালো হবে ভেবেই তুমি সরে এসেছিলে, যাতে ওদের পথে বাধা না হও, তাই তো? ওদের প্রতি তোমার কি মায়া। আমাকে ভুল বুঝেছ। আমিও ওদের সাহায্য করতে চাই। ওরা যে নতুন পরিকল্পনা করছে সেটা না করলে ওদের সব ভুল আমি ক্ষমা করে দেব, কিন্তু সেটা করলেই আর কেউ ওদের বাঁচাতে পারবে না। তাই সোনা, তুমি যা জানো সব বলো। তুমি 9 আর 12-এর সঙ্গে কেন? আমি ভুল করে ওদের সরকারি ভবনে দেখে ফেলেছিলাম, তাই ওরা বলেছে হয় আমাকে মরতে হবে নয়তো ওদের দলে যোগ দিতে হবে। তাহলে তো তোমার মরে যাওয়াই উচিত ছিল বোকামি। তোমার মতো একটা বোকার জন্য ওরা কত ভুগেছে। 5 তখন বলে, লিসা, আমার যাই হোক কিছু যায় আসে না, শুধু ওদের কিছু করো না। 5, তোমার নিজের জীবনও কি এত তুচ্ছ? এখানে তোমার জীবনের কোনো দামই নেই। পিঁপড়ে জীবনের সঙ্গেও তোমার জীবনের তুলনা চলে না। তুমি তারও নিচে। তোমার জীবন কার দরকার? যাকে। ওই ছেলেরা এত কাণ্ড করার পরও তুমি কি ভাবো ওদের নতুন করে বাঁচার সুযোগ থাকা উচিত? এদিকে ডোজি লিসাকে খুঁজতে বেরোয়। আরাটো বলে, লিসা নিশ্চয়ই থানায় গেছে। ওরা এমন কিছু করেনি বলে দুজনের তর্কের মাঝে ডোজির ফোনে মেসেজ আসে, লিসাকে অপহরণ করে তার ছবি পাঠানো হয়েছে। আরাটো বলে, এসব নিশ্চয়ই 5-এর কাজ। ডোজি ছুটলে সে আটকায়, এটা ফাঁদ, যেও না। অতীতের মতো এবার হবে না, আমাদের হাতে সময়ও নেই। ডোজি বলে, সেই জন্যই তো যাচ্ছি। আরাটো 12কে অনুরোধ করে, দয়া করে যেও না। তারপর আমাকে ক্ষমা করো 9 বলে সেও দৌড়ে যায়। ডোজি লিসাকে বাঁচাতে পারবে কিনা সেই প্রশ্ন রেখেই এপিসোড শেষ। এমন আরও শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিও।